জন মিলে ইচ্ছা মতো খেয়ে আপুর ব্যাগ করে দিলাম ফাঁকা। আপু তো হয়ে গেল পুরাই বোকা। আই কেঁদে কেঁদে বললো জীবনে আর খাবে না আমাদের 5 জনের ধোকা। সো গাইস চলেন দেখে আসি তার ব্যাগ ফাঁকা করার জন্য আমরা কত কত আইটেমের খাবার খেলাম। তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস চলেন শুরু করা যাক আজকের মজার ভিডিও। যেহেতু আমাদের মিশন আপুর ব্যাগ ফাঁকা করা, সো আমরা 4 জন আগে থেকে কিন্তু প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা এরকম কিছু একটা করতে যাচ্ছি। সো অনেক জার্নি শেষে আমরা এন্ট্রি নিচ্ছিলাম আর ওরাই সামনে ছিল। সো আমি হচ্ছে ভিডিও করছিলাম অ্যান্ড ওরা 4 জন একসাথে এসেছিল, আমি হচ্ছে পরবর্তীতে ওদের সাথে অ্যাড হই। সো আমরা ভিতরে বসি নাই, প্রথমেই হচ্ছে আমরা পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখছিলাম। দোতলার উপরে আমরা একটু রুফটপে যাচ্ছিলাম, যেহেতু আমরা হচ্ছে বিকালের দিকেই আসছি। সো আগে আমরা রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখছিলাম, তারপরে হচ্ছে হামলা দিব আর কি। কথা ছিল আমাদের সে লাঞ্চ করাবে, কিন্তু তারা সাজুগুজু করে লেট করতে করতে এত লেট হয়ে গেছে যে অলরেডি বিকাল। তখন এত ক্ষুধা লাগছে যে আসার পথে যখন ওই হোটেলে সিঙ্গারা ভাজতেছিল মনে হচ্ছিল যে ওখানেই বসে পড়ি, আর রেস্টুরেন্ট পর্যন্ত ভাই যাওয়া লাগবে না। যাই হোক, আপনারা আবার ভাববেন না যে আমি আবার কক্সবাজার চলে আসছি কিনা পানির শব্দে। এটা কিন্তু কক্সবাজার না ভাই। আমার ভিডিওগ্রাফার কিন্তু দারুণ ডেডিকেটেড, কারণ পিছনে অলরেডি আমাদের সঙ্গিনীরা কান্না করছে ভিডিও করবে দেখে, কিন্তু আমার ভিডিও পারফেক্ট না হওয়া পর্যন্ত তাদের কিন্তু সুযোগ দেওয়া হয় নাই। তো আমাদের মজা মাস্তি করার ফাঁকে খাবার অলরেডি চলে এসেছে। সো আমরা দৌড়ে খাবার খেতে চলে আসলাম, কারণ আমাদের পেটে প্রচুর ক্ষুধা। সো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে সবাই বারবিকিউ প্লেটার নিয়েছিলাম, সবাই না 4টা ছিল বারবিকিউ প্লেটার, মানে আমরা 4 জনই বারবিকিউ প্লেটার খেয়েছি। অ্যান্ড আপুরটা ছিল একটু ভিন্ন, সেটা হচ্ছে রামেন ছিল, আর হচ্ছে আর ওই প্লেটারটার নাম আমার ঠিক মনে নেই আসলে। ফার্স্টেই আমরা প্ল্যান করেছিলাম যে একজন এক একটা আইটেম অর্ডার করব অ্যান্ড দেন সবাই সবারটা ভাগ করে খাবো। পরবর্তীতে ক্ষুধার পরিমাণ এত বেশি লেগেছিল যে মানে ওই ভাগ করে খাওয়ার যে সময়টুকু সেইটা আর মানে পারবো না। সো ভাবলাম যে না ভাই সবাই এক প্লেটার অর্ডার দেই, আসবে আর গপ গপ করে খেয়ে ফেলবো আর কি। সো এই তো আমাদের সবগুলো অর্ডারের খাবার অ্যান্ড দেখে আর বেশি লেট করতে পারছি না। সো সবাই অলরেডি খাওয়া শুরু করছে। সো এখন আমিও খাওয়া শুরু করব, কারণ আর বেশি ওয়েট করা আসলে সম্ভব না। পেটের লাল বাতি অলরেডি সিগন্যাল দিচ্ছে। সো ফার্স্টেই আর কি আমি একটু টেস্ট করলাম, খাবারের টেস্টটা বেশ ভালো ছিল। আমারটা ছিল হচ্ছে বারবিকিউ মাসালা চিকেন, তো মশালায় পুরো ভরপুর ছিল চিকেন লেগ পিসটা। আর জানেনই তো আমি লেগ পিস খেতে অনেক বেশি পছন্দ করি। সো ওরা কিন্তু অলরেডি মানে ওদের অর্ধেক খাওয়া শেষ, তো আমি হচ্ছে মাত্র শুরু করছি। যদিও আমাকে মনে হচ্ছে যে আমি একদম কি বলে যে মানে এমনভাবে খাচ্ছি হালুম হুলুম করে, কিন্তু ওরা কিন্তু মানে ওদের শেষ। তো তারপরে হচ্ছে আমরা এই যে আপুরটা হামলা দিছি, কারণ ও যেহেতু একদম ডিফারেন্ট একটা আইটেম নিছে। সো ওরটা হামলা না দিলে হবেই না। আমাদের সবগুলা হচ্ছে একই রকম, বাট ওরটা ডিফারেন্ট। সো আমরা হচ্ছে একসাথে সবগুলো চামচ যখন ওর ওইটায় বসাইছি তখন পুরোটাই শেষ ভাই, ওর আর কিছু রাখি না এরকম। তারপরে মুনিয়ার প্লেটারে সবাই হামলা দিছে, আমি যেহেতু দূরে বসছিলাম আমার প্লেটে কেউ হাত দিতে পারে নাই। অ্যান্ড তারপরে হচ্ছে আপুর রামেনে হাত দিছি, আমরা সবাই মিলে ওর রামেন গান্ডে পুন্ডে খাইছি। ওরা আর খাইতে দেয়নি, কারণ ও কেন ডিফারেন্ট আইটেম অর্ডার করলো। আর অন ক্যামেরায় রামেন খাওয়া কি যে কঠিন কি বলবো। আমি প্রথমে তো চামচের সাথে পেঁয়াজ দিয়ে প্র্যাকটিসই করতেছিলাম, তারপরেও হচ্ছিল না। তো ফাইনালি আর কি রামেন খাওয়া, বিশেষ করে লিপস্টিক যেহেতু আছে মেয়েদের, সো একটু তো টেনশন ফিল করতেই হয় যে রামেন খেলে তো পুরো ওইটা নষ্টই হয়ে যাবে। কিছু করার নাই, রামেন তো খেতেই হবে, কারণ রামেনটা অনেক মজা ছিল। আর যেহেতু আপু ডিফারেন্ট অর্ডার করেছে, সো ওর এটা তো শেষ করতেই হবে। এই যে রামেনের মধ্যে থেকে পুরো ডিমটা আমি আর কি খেয়ে নিলাম, আপুকে দেখিয়ে দেখিয়ে যে দেখো ডিমটা আমি পুরো খেয়ে ফেলেছি। এখন তো সে কান্না করছে। রামেন খাওয়া শেষ করে আমি আবার আমার প্লেটে হাত দিলাম, কারণ আমার প্লেটের পুরো খাবারটাই রয়েছে। আমি যেহেতু সাইডে বসছি, ওরা কেউই আমার খাবারে হামলা দিতে পারে নাই। সো আমারটা এখন আমিই খাবো। আর তোমরা দেখে বললো না যে ভাইরে ভাই এই মেয়ে কত খায়, কারণ অনেক ক্ষুধা লাগছে ভাই। ও যেহেতু ট্রিট দিবে কেন আগে থেকে খেয়ে আসবো, পুরো পেট ফাঁকা করে আসছি। সো খাওয়ার মাঝখানে আমি আবার সফট ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলাম, কারণ যেই স্পিডে খাচ্ছিলাম ভাই তাতে করে আমার গলায় আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। তো গলার জ্যাম ছাড়ানোর জন্য আর কি আমি সফট ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। আর ভাবি আমার খাওয়া দেখে বলতেছিল
তো আমি যদি আজকে না আসতাম তাহলে তোর এই খাওয়ার ভিডিও দেখে আমার মাস্ট মানে খেতে ইচ্ছা করতো। সো আমি আজকে আসছি, তোদের সাথে অনেক ভালো হয়েছে। ওদের খাওয়া কিন্তু অলরেডি শেষ, মানে এমন না যে আমি শুধুমাত্র খাইতেছি ওরা চুপ হয়ে রয়েছে, ওরা অলরেডি খাওয়া শেষ করে ফেলছে। আমি নিজেই লেটে পড়ছি, মানে আমি লেট করছি খাইতে, তো আমি হচ্ছে এই জন্য একা একা খাচ্ছি, আর ওরা তো খাইতেই আছে ভাই। হচ্ছে ক্যামেরার সামনে এসে খাবে না, কারণ ওরা বলছিল যে তোকেই ভাই মানুষ পেটুক ভাবুক, কারণ আমরা চাই না আমাদের পেটুক ভাবুক। ক্যামেরার সামনে আসলেই তো দেখতে পারবে যে আমরা কত কত খাবার খাচ্ছি, সো মানুষ সবাই বলবে যে আমরা এত লেভেলের খাদক। এই যে লেগ পিসের হাড্ডিটা আমি কোনোভাবে ছিঁড়তে পারছিলাম না, আপু বলতেছিল জোরে জোরে টান দে, আর ভাবি ওই দিক থেকে ডিরেকশন দিচ্ছিল। সো দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, অ্যান্ড আমরা 4 জন মিলে যেই মিশনে নামছিলাম, ফাইনালি আমাদের মিশন কমপ্লিট অ্যান্ড আমাদের মিশন ডান। সো আমরা হচ্ছে ওর ব্যাগ পুরো ফাঁকা করে দিতে পারছি। যতটুকু মজা দিছিল তাতে হচ্ছে পর্যাপ্ত হয় নাই। সো আমরা হচ্ছে ও পরবর্তীতে আবার নিজের জন্য অর্ডার দিছিল, সেইটা থেকেও ভাগ ধরছি যে তুই একা একা মজা খাবি, আমি ভাগ ধরছি, ভাবি ভাগ ধরছি, অ্যান্ড এই যে আমার ভাগের টুক কতটুক দেখতেই পাচ্ছেন। সো এখন হচ্ছে বিল দেওয়ার পালা। এখন তো আমরা কেউই বিল দেবো না, কারণ ওটা তো আসলে জানে না যে কাকে দিতে হবে। সো আমরা হচ্ছে ঢিল মেরে মেরে যার বিল তাকেই দিলাম। সো এই যে তার ব্যাগ ফাঁকা করে এখন বিল দিবে। সো সে হচ্ছে বিল দিক ভাই, আমরা হচ্ছে চোখ বন্ধ করেই ছিলাম যে দাও তুমি বিল দাও তোমার মনে ইচ্ছা মতো। এখন তো সে কান্নাকাটি শুরু করছে। সেই ফাঁকে আমি হচ্ছে একটু ভাবসাব নিয়ে ভিডিও দিলাম, কারণ এই সাইডে আমি হচ্ছে খাওয়ার সময় বসি নাই, ওরাই বসছে এই সাইডে। সো আমাকে তখন বলতেছিল যে তুই এই সাইডে বস, আমি বলছি না আমি এই সাইডে ঠিক আছি। তো লাস্টের দিকে একটু বসলাম, ভালোই লাগলো ওইটা। সো আমরা গার্লসরা মিলে মাঝে মাঝে এরকম ঘুরে ফিরে বেড়াই, মজা মাস্তি করি। সো আমাদের মতো আপনারা কারা কারা এরকম গার্লসরা মিলে ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পুরো ব্লগটা কেমন লাগলো সেইটাও কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।